এবার আমাদের গন্তব্য নর্থ সিকিমের জঙ্গু ভ্যালি। জঙ্গু ভ্যালি একদম অফবিট ডেস্টিনেশন। নিজেদের বিজি শিডিউল থেকে বিরতি নিয়ে যদি হারিয়ে যেতে চান প্রকৃতির বুকে, তাহলে জঙ্গু ভ্যালি একদম পারফেক্ট। আমরা চলেছি বিবেকজির গাড়িতে এনজিপি থেকে, আর এই পুরোটাই সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দিয়েছে অলিভার ট্রাভেলস। প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছালাম আমাদের হোমস্টে নিউ জঙ্গিতে, যেটা অসম্ভব সুন্দর, ছোট্ট, আর এখানে পাওয়া যাবে বেস্ট হোমলি ফুড। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরোলাম গ্রামটা ঘুরে দেখতে। সাথে আমাদের সঙ্গী হলো বিবেকজিও। এখানে একটু নেপালি বলার চেষ্টা করছিলাম, এই আর কি। যেদিকেই দু চোখ যায়, সবুজ পাহাড়, খোলা আকাশ আর খালি মেঘের খেলা। মনে হবে সারাটা দিন বসে এখানেই কাটিয়ে দিই। পথ চলতে চলতে অবশেষে দেখা পেলাম তেনার সকলের প্রিয় দ্য স্লিপিং বুদ্ধা। সামনে স্লিপিং বুদ্ধা, আর ক্যামেরা বন্দি করবো না তাও কখনো হয় নাকি? বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে অবশেষে ফিরে এলাম আমাদের হোমস্টেতে, নিউ জঙ্গিতে। সন্ধেবেলায় টিফিন সারলাম নুডলস দিয়ে, আর রাত্রেবেলার ডিনারে এলো রুটি, কিমা আর স্কোয়াশের তরকারি। পরের দিন সকাল সকাল পৌঁছে গেলাম হ্যাঙ্গিং ব্রিজে। জঙ্গুর এই হ্যাঙ্গিং ব্রিজটি প্রায় 160 মিটার, আর হ্যাঙ্গিং ব্রিজের নিচেই হচ্ছে মান্তাম লেক। দেখতে অনেকটা নদী হলেও এটা আসলে একটি লেক। জানুয়ারি 2025 আমরা আছি এখন হ্যাঙ্গিং ব্রিজ জঙ্গুতে। অসাধারণ ভিউ। পিছনে আমাদের বিবেকজি ছবি তুলতে ব্যস্ত। একবার দেখিয়ে দিই, বলেঙ্গে বিবেকজি। ला 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 বেশ কিছুক্ষণ হ্যাঙ্গিং ব্রিজে সময় কাটিয়ে আমরা এলাম মান্তাম লেকের ধারে। 2016 সালে ভূমিধসের ফলে তৈরি এই লেকটির সৌন্দর্য না দেখলে বোঝাই যায় না। মন কিছুতেই চাইছিল না মান্তাম লেককে ছেড়ে যেতে। মান্তাম লেককে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম হট স্প্রিংয়ের উদ্দেশ্যে। প্রকৃতির শোভা উপভোগ করতে করতে
আমরা এগিয়ে চললাম হট স্প্রিংয়ের উদ্দেশ্যে। হট স্প্রিংয়ের বাংলা অর্থ হলো উষ্ণ প্রসবন। এইখানে আপনি চাইলে গা ভিজিয়েই নিতে পারেন। হট স্প্রিং ত্বকের জন্য খুবই উপকারী। হট স্প্রিংয়ের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা একদমই নিষিদ্ধ, তাই বাইরেটাই একটু ভিডিও করে নিলাম। হট স্প্রিংয়ে আপনারা যদি গা ভেজাতে চান তার জন্য অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে এক্সট্রা জামা কাপড়, যেটা আমরা নিয়ে যাইনি, যার জন্য আমরা আর হট স্প্রিংয়ে ঢুকিনি। আর হট স্প্রিংয়ের এন্ট্রি ফি খুব সম্ভবত 20 টাকা পার হেড। হট স্প্রিংয়ের পাশে ছিল ছোট্ট একটা ফলস। অবশেষে ফিরে এলাম আমাদের হোমস্টে নৌজঙ্গিতে। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম মনেস্ট্রির উদ্দেশ্যে। জঙ্গুকে উপভোগ করতে করতে পায়ে হেঁটেই আমরা পৌঁছালাম জঙ্গু মনেস্ট্রিতে। এই হলো আমাদের পাহাড়ি বন্ধু। এই কিন্তু আমাদের পথ দেখিয়ে মনেস্ট্রি নিয়ে গিয়েছিল। জঙ্গুর সৌন্দর্য নিয়ে যতই বলা যায়, বলে শেষ করা যায় না। প্রকৃতির নিখাত সৌন্দর্যের উদাহরণ হলো এই জঙ্গু ভ্যালি। একদিনে জঙ্গুকে কখনোই উপভোগ করা সম্ভব নয়, এর জন্য দরকার সময়। রাতের জঙ্গু আমাদের হোমস্টে নৌজঙ্গি থেকে। রাতের ডিনার কমপ্লিট করে পরের দিন আমাদের ফেরার পালা। সকালের ব্রেকফাস্ট সারলাম লোকাল ডিশ খুঁড়ি দিয়ে। মন খারাপকে সঙ্গে নিয়ে এবার আমাদের ফেরার পালা।